মেয়েটি এমন এক লোককে বিয়ে করেছিল যে তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। যদি বাথরুমে তোয়ালের সামান্য বাঁকা থাকতো তবে সে তখনই তাকে সেখানে টেনে নিয়ে যেত। এরপর তাকে জিজ্ঞেস করত এতে কি ভুল আছে। ভয়ে তার হৃৎপিণ্ড সজোরে স্পন্দিত হতো। সে দেখল তোয়ালিটি কিছুটা নোংরা ছিল, তাই সে দ্রুত তা ঠিক করে তাকে শান্ত করার চেষ্টা করে। বাইরে থেকে তার স্বামীকে শান্ত এবং ভদ্র মনে হলেও মেয়েটির একদিনের জন্য শান্তি ছিল না। সে যখন রান্না করত তখনও সবসময় কোনো ভুল হওয়ার ভয়ে থাকত। সে আলমারি খুলে বারবার সবকিছু যাচাই করত, প্রতিটি কৌটার লেবেল যেন ঠিক সামনের দিকে থাকে। সে কয়েকবার নিশ্চিত হয়েই রান্না শুরু করত। সেদিন যখন তার স্বামী দেখল যে খাবার এখনো তৈরি হয়নি, তখন সে রাগে সমুদ্রের তীরে চলে গেল। সেখানে তাদের নতুন প্রতিবেশীর সাথে তার দেখা হলো। দুজনে কথা বলছিল, এমন সময় প্রতিবেশীটি অজান্তেই একটি অসতর্ক কথা বলে ফেলল। সেই একটি কথাই পরবর্তীতে মেয়েটির জীবন বদলে দেওয়ার মতো ছিল। স্বামী যখন ঘরে ফিরল তার কথা বলার ভঙ্গি কিছুটা অদ্ভুত ছিল। সে প্রতিবেশীর প্রশংসা করে বলতে লাগলো যে সে কতটা তরুণ এবং সুদর্শন। মেয়েটি তখনই অনুভব করলো যে কিছু একটা ঠিক নেই। সে শান্ত থাকার চেষ্টা করে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু স্বামী একটানা কথা বলেই যাচ্ছিল। ধীরে ধীরে তার মনে মেয়েটির প্রতি সন্দেহ হতে লাগলো। তার মনে হলো যখন সে বাইরে ছিল তখন প্রতিবেশী নিশ্চয়ই তাদের ঘরে এসেছিল। মেয়েটি সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে, কিন্তু স্বামী মানতে রাজি ছিল না। সে বলছিল তুমি সারাদিন জানালা দিয়ে তাকে দেখছো। ঘরের পরিবেশ আরও উত্তেজনাকর হয়ে উঠল। তখনই হঠাৎ তার মনে পড়ল প্রতিবেশী তাদের একসাথে নৌকা চালাতে ডেকেছিল। সে সাথে সাথে মেয়েটিকে টেনে তুলল এবং যাত্রার জন্য তৈরি হতে বলল। সেই রাতে তারা সমুদ্রে রওনা দিল। হঠাৎ আবহাওয়া বদলে গেল এবং প্রবল ঝড় শুরু হলো। নৌকার দড়ি ছিঁড়ে গিয়ে মাস্তুলটি সরাসরি স্বামীর গায়ের ওপর পড়ল এবং সে পানিতে পড়ে গেল। প্রতিবেশী দ্রুত তার হাত ধরে অনেক চেষ্টার পর তাকে নৌকায় টেনে তুলল, কিন্তু স্বামী যখন পেছনে ফিরে দেখল মেয়েটি সেখানে নেই। দুজনে মিলে চিৎকার করে তাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। কোস্টগার্ড ডাকা হলো এবং আশেপাশে তল্লাশি শুরু হলো। অনেক খোঁজাখুঁজির পর তারা শুধু মেয়েটির লাইফ জ্যাকেট খুঁজে পায়, কিন্তু স্বামী আসল সত্য জানতো না। যে মেয়েটি সবসময় বলতো সে সাঁতার জানে না, সে ততক্ষণে নিঃশব্দে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে সে ছাদের ভেতর লুকিয়ে রাখা একটি প্যাকেট বের করে। সেই প্যাকেটে পালানোর জন্য আগে থেকেই গুছিয়ে রাখা সব জিনিস ছিল। সে দ্রুত নতুন পোশাক পরল এবং নিজের লম্বা চুল কেটে ফেলল। এরপর আগে থেকে রাখা একটি উইগ পরে নিল। এরপর সে তার বিয়ের আংটি খুলে টয়লেটে ফ্লাশ করে দেয়। তারপর মেঝেতে থাকা সব চিহ্ন সতর্কভাবে পরিষ্কার করে ফেলে। সেই রাতেই সে বাসে উঠে পড়ে এবং জায়গাটি চিরতরে ছেড়ে চলে যায়। তার স্বামী অনেক দিন ধরে সমুদ্রে তাকে খুঁজে বেড়ায়। সে নিশ্চিত ছিল যে মেয়েটি মারা গেছে, এমনকি সে তার শেষকৃত্য সম্পন্ন করে ফেলেছিল। কিন্তু তখনই সে একটি আংটি খুঁজে পায়।